মসজিদের মিনার থেকে জোহরের নামাজের আযানের আওয়াজ, আসর মাগরিব এশার আওয়াজ, ফজরের নামাজের আযানের আওয়াজ রেগুলার নিয়মিত হইতেছে। এর অর্থ হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা একটা ডিউটি পালন করার জন্য ডাকতেছেন। ফজরের নামাজ পড়ি নাই, দিন যায় রাত যায় বছর যায়। জোহর পড়ি নাই, দিন যায় বছর যায়। আসর মাগরিব এশা পড়ি নাই। যেই দিন ফজর পড়ি না ওই দিনও সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা হাজির। যেদিন জোহর পড়ি নাই ওই দিনও দুপুর বেলার টেবিলে বাহারি রঙের খাবার। আসর মাগরিব এশা যেদিন পড়ি নাই ওই দিন রাত্রি বেলাও আমার মাওলা কত নামি দামি খাবার সামনে হাজির করে দিলে। হায় রে, জমিনের নিজাম অনুযায়ী ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল। জমিনের মালিকের ফরমা বরদারি যদি না করি তো খানা বন্ধ হয়ে যায়। আমার মালিকের হুকুম ফজরের নামাজ পড়ি নাই, আমার মালিক সকালবেলা টেবিলে দামি দামি নাস্তা হাজির করেছেন। আমার মালিক কোনোদিন বলে নাই রে নাফরমান তুই আমার ফজর পড়লি না, আমি তোর নসিবে রিজিক রাখবো না। জোহর পড়ি নাই কোনদিন রব্বুল আলামিন বলেন নাই। আসর মাগরিব এশা পড়ি নাই কোনদিন রব্বুল আলামিন বলেন নাই রে অক্সিজেন বাতাস দামি জিনিস। আমার নাফরমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়ি সিগারেট ইয়াবা নেশা গাঁজা এগুলা সেবন করে, সুদ ঘুষ 2 নম্বরই জুলুমবাজির মধ্যে লিপ্ত। যেই টেবিলে খানা খাইছে আমি মাওলা, যেই টেবিলে তারে রিজিক খাওয়াইলাম ওই টেবিলে বৈশা আমার বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে আইন পাশ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। রে বাতাস আমার নাফরমানের নাকের মধ্যে ঢুকবি না। কোনদিন আমার মাওলা বলছে নাকি? কি পরিমাণ দয়াবান রব্বুল আলামিন, রব্বে কাবার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, এটা বোঝার জন্য আমাদের মাথার মধ্যে এলেম নাই। তবে মুফাসসিরিন হযরতগণ অনুমান করার জন্য একটা উদাহরণ পেশ করেছেন, বলবো নাকি? উদাহরণ পেশ করেছেন। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, দয়া মায়া এটা আল্লাহ তাআলার একটা মাখলুক। দয়া মায়া কি? দয়া মায়া আল্লাহ তাআলার মাখলুক, এটা আল্লাহ তাআলা বানাইছেন। উদাহরণ, দয়া মায়ার একটা সাগর, এই সাগরটাকে আল্লাহ তাআলা সামনে টাইনা রাখছেন, 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকায়া নিছেন। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়া রব্বুল আলামিন আবার 99 কি বলে আবার 100টা ভাগ করেছেন। 99 ভাগ দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিনায় ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়া রাব্বুল আলামিন तमाम নবী, तमाम রাসূল, तमाम আউলিয়া, तमाम আম্বিয়া, तमाम মানুষ, तमाम মাখলুক, तमाम প্রাণীকুলের ভিতরে বন্টন করে দিয়েছে। এই যে রব্বে কাবা বন্টন করলেন, এটা একটা উদাহরণ তুলনা বোঝানোর জন্য। এই যে আল্লাহ বন্টন করলেন, বুঝে থাকলে জবাব দেন। এই বন্টন অনুযায়ী আমার আপনার কলিজার মধ্যে কতটুকু দয়া খালি চোখে দেখা যাবে না। শুধু খালি চোখে নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করেও দেখা যাবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠি? এই যে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এই জাররা পরিমাণ জাররা আছে, জাররা দয়া মায়া, এই দয়া মায়ার পাওয়ার আছে না নাই? এই যে রব্বুল আলামিন জাররা আছে, জাররা দয়া মায়া আমার আপনার মধ্যে দিলেন, এই দয়া মায়ার পাওয়ার কেমন? একটা সন্তানের জন্য একজন মায়ের কলিজায় কি পরিমাণ দয়া, সন্তানের জন্য বাবার কলিজায় কি পরিমাণ দয়া, আব্বা আম্মার জন্য সন্তানের কলিজায় কি পরিমাণ দয়া, প্রিয়তমা স্ত্রীর জন্য স্বামীর কলিজায় কি পরিমাণ দয়া। জাররা আছে, জাররা দয়া মায়া, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়া ডিজিটালাইজড মেশিন দিয়া পরীক্ষা কইরাও তালাশ কইরা পাওয়া যায় না। ওইটার পাওয়ার যদি এমন হয় তাহলে রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে কি পরিমাণ দয়া। এটা বোঝার জন্য, বোঝানোর জন্য
রব্বুল আলামিন কালামে হাকিমে আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নেই। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই, কেন তন্দ্রা নাই? রব্বে কাবা বলেন দুই কারণে আমার কুদরতি চোখে ঘুম নাই, তন্দ্রা নাই। জোরে বলেন কয় কারণ? বলবো নাকি? এক নাম্বার কারণ, রব্বুল আলামিন আমার মতো নাফরমান যারা, আমার মতো গুনাহগার বান্দা যারা নাফরমানি করতে করতে গলার মধ্যে জাহান্নামের শিকল লাগায় দিছে, নাফরমানি করতে করতে পায়ের মধ্যে আগুনের ডান্ডা বেড়ি লাগায় দিছে, নাফরমানি করতে করতে মাজার মধ্যে কোমরের মধ্যে আগুনের শিকলের বেড়ি লাগায় দিছে। এমন নাফরমান যারা বেনামাজি, বেপর্দা, গান বাজনা করেন না, বিড়ি সিগারেট, নেশাদ্রব্য সেবনকারী, সুদ ঘুষ, দুই নম্বরে জুলুম নির্যাতন, এইভাবে যারা যেভাবে অন্যায় করে রব্বুল আলামিন তার দিকে তাকায়া বলেন এরে নাফরমান, তুমি যখন অন্যায় করো মনে করো জমিনের সব মানুষ ঘুমায় গেছে, আমি যেখানে অন্যায় করি ওখানে জমিনের কেউ নাই, আমারই অন্যায়টা, আমারই অপরাধ, আমারই গুনাহটা জমিনের কেউ মনে হয় দেখেন। রব্বুল আলামিন তখন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে নাফরমান, জমিনের সব মানুষ ঘুমায়া যাইতে পারে, জমিনের সব মানুষের মধ্যে চোখের দুর্বলতা আসতে পারে, আমি তোর এমন এক রব যার কুদরতি চোখের মধ্যে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আমি তাকায়া তাকায়া দেখি, শুধু দেখি তা না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম, যা কিছু করো ভালো মন্দ সব কিছু সিসি ক্যামেরায় উঠা যা। নাফরমানকে আল্লাহ ধমক দিয়ে বলেন আমার কুদরতি নজরে ঘুম নাই, আমার কুদরতি চোখে তন্দ্রা নাই, অতএব আমি তাকায়া তাকায়া দেখি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই? রব্বে কাবা বলেন আমার কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া মায়া বেশি, দয়া মায়া বেশি থাকার কারণে আমার চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। জিজ্ঞাসা করবেন দয়া মায়া থাকলে ঘুম হয় না, কেমন কথা? দয়া মায়া বেশি থাকলে ঘুম আসে না, এটাই বাস্তব কথা। উদাহরণ বলবো নাকি? এমন একটা জামানা ছিল যে জামানায় আমরা আব্বা আম্মার শাসনে ভয় পাইছিলাম। আব্বা আম্মার শাসনের ব্যাধ যতদিন হাতে ছিল, উস্তাদের শাসনের ব্যাধ যতদিন হাতে ছিল, ততদিন সন্তান আর ছাত্র ছাত্রীগুলা আদব ওয়ালা হয়েছে, মানুষ হয়েছে। যেদিন থেকে আব্বা আম্মার শাসন উঠে গেছে, উস্তাদের শাসন উঠে গেছে, ওই দিন থেকে সন্তানগুলা বেয়াদব হওয়া শুরু হয়েছে। ওস্তাদের ব্যাত উঠাইয়া দিছে, শাসন দরকার নাই, এবার ছাত্ররা ব্যাত হাতে তুলে নিছে ওস্তাদের শাসন করার জন্য। কথা কয় না? আমি নকল করবো, তোর বাপের কি? কথা কয় না? আমি নকল করব, তোর বাপের কি? শুধু এতটুকু বললে তো কথা ছিল, যাক একটা কথায় না কইছে, শুধু এতটুকু না, ওই হলের মধ্যে পালায়া উত্তম মধ্যম পিড়াপিড়ি চলে শিক্ষকের উপরে। অধিকাংশ জায়গায় রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে। কথা বলেন নাকি? এমন একটা জামানা, এমন একটা সময় যখন বাইরে কোনো মুরব্বীর সাথে সন্তান অন্যায় করছে, মুরব্বী শাসন করছে, সন্তান বাড়ি আসছে কাঁদতে কাঁদতে, আব্বা আম্মা উভয় আবার উল্টা আদর করা তো দূরের কথা, আরো শাসন করছে, পিড়াইছে। বাইরে মুরব্বীর সাথে অন্যায় করলি কেন? কথা বলেন ঠিক না মিঠি? এই যে একটা শাসন আব্বা করলেন, মন খারাপ করে সন্তান চেহারা একদিকে ফিরায় রাখছি, আব্বা চেহারা আরেকদিকে ফিরায় রাখছেন। আম্মা তাড়াতাড়ি আইসা সন্তান রে আব্বার পায়ের কাছে ফেলায় দিছে, ক্ষমা চাও। আব্বার ক্ষমা চাইছে, আব্বা মাফ করে দিছেন। কথা বলেন ঠিক না মিঠি? একবার দুইবার তিনবার এমন একটা অন্যায় সন্তান করেছে, সীমাতিরিক্ত হয়ে গেছে। এখন আব্বা একটা কড়া শাসন দিয়েছেন, ঘর থেকে বাহির করে দিয়েছেন। আম্মারে ডাক দিয়া বলছেন তুমি যদি ওরে ঘর থেকে ঘরে ঢুকাও তোমার খানা বন্ধ হয়ে যাবে। সন্তান আব্বার অগ্নিমূর্তি দেখে ঘর থেকে বের হয়ে চলে যায়।
পাশের মহল্লার মধ্যে বন্ধুর বাড়িতে গিয়ে আসে। সারাদিন বন্ধুর বাড়ি, সন্ধ্যা হয়ে যায়, যখন আজান হয়ে গেল বন্ধুর বাড়ি, সব জায়গায় তো দুর্ভিক্ষের জামানা, গরিবী হালত। বন্ধুর মা বাবা বলে সারাদিন বাড়ি ছিলা, সমস্যা ছিল না, রাত্র হয়ে গেছে, ঘরে বাইরের মানুষ রাখার মতো জায়গা নাই, দরজা লাগায়া দিলাম, চলে যাও, নিজের বাড়ি চলে যাও, ঘরে চলে যাও। সন্তান এবার বাড়ির দিকে রওনা হয়েছে, কিন্তু আব্বার যে অগ্নিমূর্তি দেখেছে, পা একটা সামনে আগাইলে দুইটা পিছনে দেয়, কিন্তু দিলের মধ্যে একটা আশা জাগছে, আব্বা যতই রাগী হোক না কেন, আব্বা যতই অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, ঘরের মধ্যে কিন্তু আমার আম্মা আছেন। আম্মার কথা চিন্তা করে করে সন্তান এবার বাড়ির দিকে রওনা হয়েছে। উঠানের কর্নারে গাছ আছে, গাছের গোড়ার মধ্যে বসে আছে। এশার নামাজ পড়া আম্মা আব্বার প্লেটে খাবার তুলে দিলেন, আব্বা খানা খায়। আম্মা প্লেটের মধ্যে খাবার নিয়ে মাখামাখি করে মুখে দেয় না। আব্বা জিজ্ঞাসা করি তুমি খাইবা না? আম্মা বলে আপনি খায়া নেন, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল দেখা দিছে, আপনি একটু খায়া নেন। একটু আওয়াজ করে বলবেন আসলে আম্মার পেটে গন্ডগোল না কলিজায় গন্ডগোল? শেষ পর্যন্ত আম্মা প্লেটটা সরায়া দিয়া উঠা গেছে। বিছানায় গিয়া আব্বারে সুন্দর করে মশারি টানায়া দিলেন, লেপ কম্বল গায়ে দিয়া বিছানা থেকে চলে আসলেন। একবার ডান পাশের রুমে যায়, একবার বাম পাশের রুমে যায়, একবার শলার ঝাড়ু হাতের মধ্যে নিয়ে ঝাড়া মোছা করে। বড় কাজ আমার হাতে, বড় কাজ। আব্বা জিজ্ঞাসা করেন তুমি ঘুমাইবা না? মা বলে আমার হাতে কাজ আছে, আপনি ঘুমায়া যান। রাত্র গভীর হয়েছে, সন্তান দরজার মধ্যে এসে একটু টোকা দিয়ে আম্মা বলে ডাক দিয়েছে। অমনি মা পাগলের মতো দৌড়ায়া দরজাটা খুইলা সন্তানরে ঘরের মধ্যে নিয়া আঁচলটা পাইতা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরছে। আম্মা কপালে চুমা খায়, আদর করে, চোখ দিয়া পানিগুলা ঝরঝর করে পড়ে, আর শাসন করে। আম্মা নিজেও বলে তোর আব্বা তো এমনিতে একটু রাগী মানুষ, বকাঝকা দিছে, তাই বলে কি ঘর থেকে চলে যাওয়া লাগে নাকি? শেষ পর্যন্ত আম্মা যে প্লেটের মধ্যে খাবার রাখলেন, ওই প্লেটটা সামনে টেনে এনে আম্মা পরম যত্ন কইরা লোকমালা সাজায়া সাজায়া সন্তানের মুখের মধ্যে তুইলা। খাবার শেষ হয়ে গেছে, সন্তানের রুমের মধ্যে গিয়া আম্মা বিছানা কইরা শোয়া দিলেন। আম্মা এবার বিছানায় যায়, জিজ্ঞাসা করি মা আব্বা ঘুমায় গেলেন, আপনি কেন ঘুমাইলেন না? মা জবাব দিলেন আমি যদি ঘুমায়া যাই, রাতের এই গভীরে কনকনে শীতের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে আছে, কোথায় আছে, কি হালতে আছে আমার জানা নাই। রাতের এই গভীরে যদি আমার সন্তান আইসা আম্মা বলে একটা ডাক লাগায়, কে তারে দরজা খুলে দিবে? কে তারে ঘরে ঢুকাবে? কে খাবার খাওয়াবে? কে আদর করবে? কে যত্ন করবে? সন্তানের জন্য মায়ের কলিজায় দয়া মায়া বেশি থাকার কারণে মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, মায়ের মুখের মধ্যে খাবার যায় না। কথা জোরে বলেন ঠিক না বেশি? জিজ্ঞাসা করি তাইলে আব্বাই কি আমার এই মায়া করে না? অবশ্যই আব্বা দয়া করেন, মায়া করেন। কখনো কখনো আব্বার চাইতে বেশি আব্বা দয়া করে, কিন্তু আব্বা কান্না কখনো আমাকে দেখায় না, যার কারণে আমি দেখি না। আব্বা আমার জন্য কত কান্না করেন। জীবনের চূড়ান্ত একটা সময় আব্বা কান্না করেন। কখন করেন বলবো নাকি? এরে নওজোয়ান যুবক, এখন বুঝবা না, আমিও এখন বুঝবো না। চূড়ান্ত একটা সময় যখন আব্বা সন্তানের উপরে উসিলা স্বরূপ ভর করা শুরু করেন, ওই সময় যদি সন্তান আব্বা আম্মার কথা না শুনি, তখন আব্বা আম্মার কোথাও যাওয়ার জায়গা থাকে না, মনে হয় যেন মাটি ফাইরা যায়, জমিনে ঢুকা যায়। এই সন্তানের মুখে লোকমা তুলা দেওয়ার জন্য মাঠে ঘাটে কত কষ্ট করেছি, শুকিয়েছি, কাঠ হয়েছি, বৃষ্টিতে ভিজেছি, পেটের মধ্যে গামছা বাইন্দা কাজকর্ম করছি। একটা লোকমা খাবার এই সন্তানের মুখের মধ্যে তুলা দেওয়ার জন্য কোলে পিঠে কাঁধে কইরা কত দৌড়াইলাম।
আজকে আমার এই বার্ধক্যের অবস্থায় সন্তান আমার কথা শুনে না। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা ব্যথা, এটার ওজন কত কখনো কথা দিয়ে বোঝানো সম্ভব হবে না। এরে নওজোয়ান যুবক, পায়ে হাত রেখা বলে যাই, আব্বার অনুগত হও, আম্মার অনুগত হও। আব্বার কথা শুনবি না নওজোয়ান? যেদিন তুমি বাবা হইবা, যেদিন তুমি ওই অবস্থায় বুঝবা তোমার সন্তানরা তোমার মতো নওজোয়ান হবে, ওই দিন তুমি বুঝবা আমি যদি বাবার কথা শুনতাম, আজকে আমার সন্তান আমার কথা শুনতো, তখন আফসোস করবা, কোনো কাজ হবে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আব্বার দিলের মধ্যেও আমার জন্য দয়া মায়ার অভাব নাই, কিন্তু আব্বা যদি দয়া মায়াটা চাপা দিয়া শাসনটা প্রকাশ না করেন, তাইলে আমি মানুষ হব না। এই জন্য আমার কল্যাণের জন্যই আব্বা দয়া মায়াটা চাপা দিয়া রাখেন। এই যে মায়ের চোখে ঘুম নাই, সন্তানের প্রতি দয়া মায়া বেশি থাকার কারণে রব্বুল আলামিন বলেন, এই মায়ের চাইতেও হাজারো 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 কোটি 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 গুণে দয়া মায়া বেশি বান্দার প্রতি আমার কুদরতি অন্তরে। রব্বি কাবা বলেন, রে নওজোয়ান, আমি যদি ঘুমায় যাই, আমার কুদরতি চোখের মধ্যে যদি দুর্বলতা চলে আসে, আমার কুদরতি চোখের মধ্যে যদি তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, রাতের গভীরে, রাতের শেষাংশে, রাতের শুরুতে, দিনের শুরুতে, মাঝখানে, শেষাংশে, যে কোনো সময় যদি আমার কোনো নাফরমান গুনাহগার বান্দা আমার তওবার দরজার মধ্যে একটা সারা নখ লাগায়া দেয়, আমাকে আল্লাহ বলে একটা ডাক মারে, আমার গোলাম যদি বলে, রব্বুল আলামিন আমি তওবা করতে আসছি, আমার তওবাটা কবুল কইরা লন, আমি যদি ঘুমায়া যাই, কে আমার বান্দারে তওবার দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকাবে? কে আমার বান্দার গুনাহগুলো ধোয়া মোছা পরিষ্কার করবে? কে আমার বান্দারে পরিচ্ছন্ন কইরা জাহান্নামের তালিকা থেকে নামটা কাইটা কে আমার বান্দারে জান্নাতি বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না।